লালমনিরহাটের কালীগঞ্জের আব্দুর রহমান ১৭ বছর আগে মর্মান্তিক এক দুর্ঘটনায় হারিয়েছেন তার একটি পা। তবে থেমে যাননি। আমার ভাগ্নে আগে ট্রাক চালাতো, দুর্ঘটনায় তার পাটা আর কি নষ্ট হয়ে গেছে। জীবনের এই সংগ্রামে তার পাশে দাঁড়িয়েছে সহযোদ্ধা স্ত্রী আনোয়ারা বেগম। ভালোবাসা আর সহযোগিতায় একসঙ্গে জীবনযুদ্ধে জয়ী হচ্ছেন এই দম্পতি। পা হারানোর পর অনেকেই ভেবেছিলেন আব্দুর রহমান জীবনে আর এগোতে পারবে না, তবে তার সহযোদ্ধা স্ত্রী সব সময় পাশে রয়েছেন। আব্দুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগমের কণ্ঠে ঝরল স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসা। তিনি বলেন, আমি কখনো হতাশ হইনি, শুধু তার পাশে থাকার চেষ্টা করেছি। হারার পর আমার বিয়ের পর আমি কইলাম যে কি করে খাবো, একটা ব্যবসা বাণিজ্য করে খাওয়া লাগবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। আব্দুর রহমান ধার দেনা করে ২০,০০০ টাকায় রাস্তার পাশে একটি চায়ের দোকান দেন। স্ত্রী আনোয়ারা বেগমের সহযোগিতায় তিনি চায়ের পাশাপাশি অন্য পণ্য বিক্রি করেন। তাদের দোকানটি স্থানীয়দের কাছে চায়ের স্বাদ এবং দাম্পত্য জীবনের গল্পের জন্য বিশেষ আকর্ষণীয়। রহমান ভাই একজন ভালো মানুষ, তিনি প্রতিবন্ধী হিসেবেও কর্ম করে খাচ্ছেন। বহুদিন থেকে ভাই চা খাই, রহমানের দোকানে চাটা খুব ভালো হয়, এই জন্য আমরা ওখান থেকে তুলকানা থেকে বসে বাইরে এসেই আমরা চা খাই রহমানের দোকানে। এই দম্পতির জীবন সংগ্রামের গল্প শুধু তাদের জন্য নয়, বরং সকলের জন্য অনুপ্রেরণার। অনেকের পা নাই, অনেকে ভিক্ষা করে খাইতেছে, চেয়ারম্যানের কাছে হাত পা দিয়ে খাইতেছে, অমুকের কাছে হাত পা দিয়ে খাইতেছে। আসলে উনি তা সেটা করে নাই, নিজে একটা কিছু করতে পারবে এইটাই উনি চায়। এলাকাবাসীর দাবি, যদি কৃত্রিম পা সংস্থাপন করা যায় তাহলে আব্দুর রহমান আরও বেশি কর্মক্ষম হবেন এবং তাদের ব্যবসার প্রসার ঘটবে। মোহাম্মদ আব্দুর রহমান একজন শারীরিক প্রতিবন্ধী, তার একটি পা নেই। তিনি আমাদের কাছে একটি আবেদন করেছেন কৃত্রিম পায়ের জন্য। আমরা সেটা যথাযথ কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেব অতি দ্রুত। তিনি আমাদের একজন প্রতিবন্ধী ভাতাভোগী এবং তিনি এর আগে আমাদের যে প্রতিবন্ধী যে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আছে, তিনি সেটাতেও সম্পৃক্ত আছেন। পান থেকে চুন খসার মতো পরিস্থিতিতে যেখানে সম্পর্ক ভেঙে যায়, সেখানে আনোয়ারা বেগম তার অচল স্বামীর পাশে অটুট থেকেছেন। এই ভালোবাসা আর সহযোগিতার গল্প আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো বিপদে পরিবারের পাশে থাকা।